খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, আল্লাহর জাত ও সিফতের কসম, তুই যতদিন আমার গর্ভে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা এক রাত তাহাজ্জুদ নামাজ বন্ধ করি না। মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, তুই যতদিন আমার গর্ভে ছিলি আমার বুকের দুধ পান করেছিস রে মঈনুদ্দিন, আমি তোর মা আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ, একবার দুইবার তিনবার আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধও বিনা অজুতে দেই না। আম্মা জান, আজকে তোমার 5 ওয়াক্ত নাই, শুধু নাটক আর সিনেমায় দৌড়াও, স্বামীর খবর নাই, অনুমতি ছাড়া রাস্তায় দৌড়াও। ঠিক নেই? আল খাবিসাতু লিল খাবিসিন, কোরআনের আয়াত। ঔষধ সব কোরআনে আছে, আল্লাহ সব বুঝাইয়া দিছে। এরে আল্লাহর বান্দা, আজকে আমার মা বাচ্চা গর্ভে নিয়ে সব অঝোর ধারায় হারাম কাজের ভিতরে লিপ্ত। অথচ আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় ওলিয়ে কামেল যে একটা কথা একবার শুনলে 40 বছরে ভুলতেন না। ভারত পাকিস্তানের সবাই তারে বলতেন জিন্দা লাইব্রেরি, একটা কথা একবার শুনলে 40 বছরে ভুলতেন না। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন একদিন মার কাছে সুসংবাদ নিয়ে আসে, মা, আমার কাছে 76 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, তুই তোর কাছে যে 76 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হলো, এটা তোর কোনো ক্রেডিট না, তোর কোনো অবদান না। আমি মা যদি তোকে গর্ভে নিয়ে আমি যদি নামাজ না পড়তাম তুই আল্লাহওয়ালা হতে পারতি না। আমি মা যদি তোর বুকের উজু ছাড়া দুধ দিতাম তুই আল্লাহর ওলি হতে পারতি না। এর নবীর উম্মতের দল, এই জমিনেও যদি কোনো মা একবার মন থেকে শপথ করে আমার সন্তান কত বড় হবে, যদি কোনো মা তার গর্ভধারিণী বাচ্চা নিয়া যদি টিভির সামনে না যায়, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, সে যদি মা সন্তানকে দুগ্ধ পান করানোর আগে যদি সে ওযু করে নেয় এবং প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, তার সন্তান কত বড় হবে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে মঈনুদ্দিন, তোর কাছে 76 লক্ষ কালেমা হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা শুধু আমার মায়ের অবদানের কারণে। এর নবীর উম্মতের দল, এই জন্য আজকে আমাদের সমাজে এইগুলা নাই বললেই চলে। সন্তানের কিছু হক আছে। ফাঁকে দুই একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে, জানি না। 1 নাম্বার, জন্মগ্রহণ করার পর থেকে বলি, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম ওই সন্তানের হক হচ্ছে, যখন দুনিয়াতে আসা মাত্রই তাকে পাক পবিত্র করে গোসল করায়া তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এটা জানেননি? এখন তো আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে। হাসপাতাল হইলে কারো কোনো খবর নেই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সেলফি তুলে এমনি। ওইদিকে যে হক রয়েছে, ডান কানে আজান, বাম কানে একামত, ওইটার খবর নাই, মোবাইল দিয়ে সেলফি তুলে। মা বাবা সবাই কি বেহাল অবস্থা। এগুলা না করলে কি শাস্তি হবে এটা পরে বলতেছি। তো এবার আপনাদের দৃষ্টিকোণ থেকে একটা মাসালা দেন, আজান ছাড়া নামাজ হয়? হ্যাঁ, তাহলে জানাজার নামাজের আজান কোথায়? জানাজা তো নামাজ নেই, তো এই জানাজার নামাজের আজান কোথায়? এই যে এটাই। তো আপনার নামাজ কতটুকু শুদ্ধ হয়েছে আপনি চিন্তা করেন, আজান ছাড়া। এটা হচ্ছে সন্তানের 1 নম্বর হক। আমাদের কাছে, আমি যে মাদ্রাসায় আছি, ওই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যিনি আছেন, ওনার কাছে বারবার অভিযোগ আসে, কিন্তু আমার সন্তান কথা শুনে না। তো এটার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে ছোট তার দায়িত্ব আগে আসে না, যে বড় তার দায়িত্ব আগে আসে। এটা তো বুঝেন, যে বড় তার দায়িত্ব আগে আসে। তো সন্তান বড় না মা বাবা বড়? মা বাবা। তাহলে বাহ্যিক দৃষ্টিতে নরমালি ফিতরত ভাবেই সন্তানের অধিকারটা আগে আসে, অথচ আমরা জানি না সন্তানেরও যে কিছু হক আছে, এটা আমাদের নলেজেই নাই। সন্তানের 1 নম্বর হক, ডান কানে আজান, বাম কানে একামত দাও।
সন্তান যখন দুনিয়াতে আসার পর ডান কানে আজান বাম কানে একামত দিয়া দাও, এবং সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তুমি তার চুলগুলো মুন্ডন করো, মাথা মুন্ডন করো। মাথা মুন্ডন করার পর ওই পরিমাণ ওজন পরিমাণ রূপা তুমি দান করে দাও। ভাইরা আমার, এই সন্তানের হকগুলো যদি কেউ আদায় করে না দেয় তাহলে বড় হয়ে ওই সন্তান মা বাবার কথা শুনতে বাধ্য নয়। আর তো রিজিকের টেনশন তো আছেই। রিজিক দেওয়ার মালিক কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ কয়, দেখ দেখ আমি কেমন রিজিক দেনেওয়ালা। দুনিয়াওয়ালারা বলে আয় 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 আয়, দারিদ্র বিমোচন করে দিব। দৌড়ায় গেলাম, দরজা তালা। আল্লাহ তাআলা কয়, দেখ আমি কেমন রিজিক দেনেওয়ালা। দুনিয়াওয়ালারা বলে আয় আয় আয়, দারিদ্র বিমোচন করে দিব। দৌড়ায় গেলাম, দরজা তালা। ব্যাপার কি? বলে সাহেব এখন রেস্টে আছে, আগামীকাল আসবা। দৌড়াইতে দৌড়াইতে হুঁশ নাই, লঙ্গি ফুরানো হয়ে গেছে, জুতা কেনার উপক্রম হয়ে গেছে। এরপরে আবার পরে চাইলাম 10,000, দিল আমারে 2,000। একটু যদি কই স্যার কথা কম, 2,000ও ফিরে দে। ঠিক নেই? আল্লাহ তাআলা বলে, দেখ দুনিয়াওয়ালারা মাঝে মাঝে দরজা খুলে, মাঝে মাঝে খুলে না, সবাইরে দেয় না, চেহারা দেখে দেখে দেয়। আমি মালিক এমন বড় রাজ্জাক, আমার দরজা অল টাইম খোলা। রাত্রে চাইলেও পাবি, দিনে চাইলেও পাবি, নারীরা চাইলেও পাবে, পুরুষেরা চাইলেও পাবে, ইমানদার চাইলেও পাবে, বেঈমানেরা চাইলেও পাবে। ওই সাগরের মাঝখানে গিয়ে যদি আল্লাহকে ডাকো তখন আল্লাহ দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে দুনিয়াওয়ালারা দিতে চায় না, আর আমি দিতে কেন চাই? কারণ দুনিয়ার সব হলো দারিদ্রের দল, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सा नाज़र रिज़्क़ तू अज़ला मक़ब जुज़बा पची जे मखाज़ इंसु जागा फज़ले उ आमस्त दर जुमला जहा। আল্লাহ তাআলা বলেন, আমি তোরে এত আদর করে বানাইছি, তুই আজকে মা বাদ দে, বাবা কাপড় দে বলে তুই মাকে মা বলে ডাক দেও, আব্বাকে আব্বা বলে ডাক দেও। কিন্তু তুই এই জিব্বাটা দিয়ে যে আব্বাকে আব্বা বলে ডাক দিলি, আম্মাকে আম্মা বলে ডাক দিলি, জিব্বাটা তোর আব্বাই বানায় নাই, আম্মা বানায় নাই। ওই জিব্বাটা বানাইছি আমি আল্লাহ, মায়ের গর্ভেও নাপাক রক্ত দিয়ে নাপাক করি নাই। তুই আব্বাকে আব্বা বলে ডাকবি, আম্মাকে আম্মা বলে ডাকবি, কোনো আফসোস নাই, বাধা নাই। তবে ফাঁকে ফাঁকে যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম। তোর একটা ডাকের কারণে আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। আল্লাহ তাআলা বলেন, তোরে আমি এত আদর করে বানাই, বানানোর পর আমি তোকে দুনিয়াতে স্বাধীনতা দিলাম, কেমনে জান্নাতে যাইবি, কেমনে জাহান্নামে যাইবি। আলেমরা প্রতিদিন বয়ান করে জান্নাত জাহান্নামের কথা বয়ান করে, তুই বয়ান শুনো নাই, ডান কানে শুনেছো, বাম কানে বের করেছো। ওই কথাগুলো যদি তখন শুনতি তাহলে তো কবরের আযাব সহ্য করতে হতো না। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আসার পর যারা আমাকে ভুলে যাবে, দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে যারা মা বাবাকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তোরে এত আদর করে বানাইয়া আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ তুই জানো না জাহান্নাম যে কত ভয়ানক। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্য 9,30,00,000 মাইল দূর, এরপরেও এর তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে সূর্যটা চলে আসবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। মানুষ এমন সময় 3টার সময় বেকার হয়ে চিল্লানো শুরু করবে,
এমন ভাবে চিল্লানো শুরু করবে যে মা সন্তানের চিনবে না, সন্তান মারে চিনবে না। এক সময় আমল নামা দেওয়ার সময় হবে, মানুষ এত পাগলের মতো ছুটাছুটি করবে আর চিল্লাইবে, কারণ জানা নাই আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, জানা নাই। যদি ডান হাতে আসে কপাল ভালো, জান্নাত পাওয়ার আশা। আল্লাহ না করুন আমল নামা যদি বাম হাতে আসিয়াই যায়, জাহান্নামের আযাব ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তবে বাম হাতে যাদের আমল নামা আল্লাহ দিবেন, সুজা হাতের মধ্যে আল্লাহ দিবেন না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমি এই বান্দাকে দুনিয়ার জমিনে কম নিয়ামত দেই নাই। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে কত অপরাধ করেছে, কত অন্যায় করেছে, এত অন্যায় করার পর আমি আল্লাহ কোনোদিন রাগ করে তার থেকে নিয়ামত ছিনায় নেই নাই। আমি কত কষ্ট করে আদর করে বানাইলাম, আমার কথা মানে নাই, বরং উলামায়ে কেরামরা যখন বুঝাইছে কথা না মেনে গালাগালি করেছে। আজকে আমি মাওলা ইনসাফের বিচার করব, বাহাদুরির মজা দেখাবো। আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়া ফেরেশতারে বলবে, ও ফেরেশতা, এই জাহান্নামীর ঘাটটাকে মোচড় দিয়ে পেছন দিকে ফিরাইয়া দাও, ঘাটটাকে মোচড় দিয়ে পিছন দিকে ফিরাইয়া দাও। এরপরে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরে জাহান্নামের আসামি পড়িয়া দেখ, কোন দিন কোথায়, কোন হোটেলে, কোন জায়গায়, কোন মোবাইলে কি অন্যায় করেছো। আমার মাওলার ফেরেশতা লিখতে ভুল করে নাই। এর নবীর উম্মতের দল, তুমি যত অন্যায় করেছো মুনকার নাকির লিখতে ভুল করে নাই। ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের বুকটাকে মাঝখান দিয়ে ছিদ্র কর, বুকটাকে মাঝখান দিয়ে ছিদ্র করিয়া বাম হাতটাকে বুকের এই ছিদ্র দিয়ে ঢুকাও, বাম হাতটাকে বুকের ওই ছিদ্র দিয়ে ঢুকায় পিছন দিকে টান দিয়ে বের করো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতারা বাম হাতটাকে পিছন দিকে টানিয়া বের করবে। এবার আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নবীর উম্মত, এই দুনিয়াটা কিছুই না, এই ময়দানে বয়ান চলবে, হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু একদিন তুমি আর আমি থাকবো না। আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো রে মাধবপুরের মুসলমান? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো? ওই মাহশারের ময়দানের কঠিন অবস্থা যা বলে বোঝানোর ভাষা নাই। জাহান্নাম মাহশারের ময়দানে চিল্লায় চিল্লায় কান্না করবে, হাল মিন মাজিদ, ও মালিক, আমার পেটের ভিতরে ক্ষুধা, তাড়াতাড়ি জাহান্নামগুলো আমারে দাও, আমি ওই জাহান্নামগুলোর জন্য আমাকে বহুদিন অপেক্ষা করছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, অপেক্ষা কর, আমি বিচার কাজটা শেষ করে জাহান্নামীগুলোকে তোরে দিয়ে দিব। জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া টান দিয়ে পিছন দিকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা এমন সময় ৭০,০০০ ফেরেশতাদেরকে যখন টান দিয়ে পিছন দিকে জাহান্নামকে আটকায় রাখতে পারবে না, আল্লাহ তাআলা তখন কুদরতি হাতে পানি নিবেন, পানিটা নিয়ে জাহান্নামের বুকে যখন ছিটায় দিবেন, জাহান্নামের বুকে ছিটানোর পর ওই বান্দা পানিটা পড়া মাত্র ওই জাহান্নাম দ্রুত গতিতে পিছনে দৌড়াইতে থাকবে। এর নবীর উম্মতের দল কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য বাংলাদেশে বহু কবরে আগুন দেখা গেল, সাপ দেখা গেল, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরের লাশ 20 বছর 30 বছর পর কাফন সহ তাজা পাওয়া গেল। যত আল্লাহর বান্দা বান্দির লাশ কাফন সহ তাজা, সব নামাজির লাশ। আর যত কবরে আযাব আর গজব, সব হলো গুনাহগারের লাশ। এর নবীর উম্মত, দুনিয়াটা কিছুই না রে মুমিন। এই জন্য দুনিয়াতে থাকতে দুনিয়া থেকে আখিরাতের বাজার সম্পদ করে নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে থাকাকালীন তুমি যদি আখিরাতের সঞ্চয় করতে পারো তাহলে তুমি সফল কাম। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সঞ্চয় না করতে পারো, চিরস্থায়ী জাহান্নাম।
আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। মূল পয়েন্ট ছিল 3টা অপরাধ যখন মানুষ করবে তখন আল্লাহর আযাব গ্রাস করে ফেলবে। 1 নাম্বার, দুনিয়াটাকে যখন মানুষ আপন বানায় নিবে। 2 নাম্বার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষ যখন বিরত না করবে। 3 নাম্বার, যখন মানুষ মুসলমান গালাগালি ঝগড়ায় লিপ্ত হবে। তো এই দুনিয়াটাকে যখন আপন বানায় নেয়, তো কেন আপন বানায়? 3টা লোভের কারণে। 1 নাম্বার সম্পদের লোভ, 2 নাম্বার সম্মানের লোভ, 3 নাম্বার যৌবনের লোভ। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার ফিতনার থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।